الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي، فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي، فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত ও মাউতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমাদের ভালো ও মন্দ ভাগ্য অবস্থান করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জানাই আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আর কয়েক সপ্তাহ পরেই মুসলিম জাহানের কাছে দ্বিতীয় বৃহত্তম যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা চলে আসবে। আজকে ঈদুল আজহাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত খুতবার বিষয় ইব্রাহিমী চেতনা বনাম বর্তমান চেতনা। আমরা যে ঈদুল আজহায় কুরবানি করে থাকি, পশু জবেহ করে থাকি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, এবং এই পদ্ধতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চমৎকার লেগেছিল, ভালো লেগেছিল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত এই বিধানটা রেখে দিয়েছেন। তো যেহেতু আমরা এই কুরবানি আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো মনে পড়ে যায়, তা আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা এবং আমাদের যে চেতনা,
এই দুইটা চেতনাকে ইনশাআল্লাহ আমরা মিল করার চেষ্টা করব, যে আমাদের চেতনা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সাথে মিল আছে কি নাই। তো সর্বপ্রথম আমরা একটু জানার চেষ্টা করব চেতনা কাকে বলে, মানে চেতনা জিনিসটা কি। অনেকেই অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন যে চেতনা কাকে বলে। তা আমার কাছে একটা সংজ্ঞা খুব চমৎকার লেগেছে। চেতনা বলতে এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের অস্তিত্ব, চারপাশের পরিবেশ, অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতা সম্পর্কে সচেতন হবে, এটার নাম হচ্ছে চেতনা। সহজভাবে যদি আমরা বলতে চাই যে চেতনা কাকে বলে, তাহলে এভাবে আমরা বলতে পারবো, চেতনা মানে হলো নিজেকে ও আশপাশকে উপলব্ধি করার ক্ষমতা, এটাকে বলা হয় চেতনা। নিজেকে এবং চারপাশে যা আছে এটাকে উপলব্ধি করার ক্ষমতা। আরেকটু সহজ করে যদি আমরা বলি, আমরা অনেক সময় টেলিভিশনে, মোবাইলে, টকশোতে আমরা শুনতে পাই এই শব্দটা, স্বাধীনতা নিয়ে তোমার চেতনা কি। 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই সময় তো আমরা ছিলাম না। সুতরাং একজন আরেকজনকে প্রশ্ন করে যে 1971 সালের যে স্বাধীনতা, এই স্বাধীনতা সম্পর্কে তোমার চেতনা কি। তো চেতনা বলতে একজন মানুষের আচার আচরণ, ব্যবহার, তার চলাফেরা, প্রত্যেকটা জিনিস চেতনার অন্তর্ভুক্ত। চেতনা বলতে সচেতনতা হওয়া, সচেতন, এটা চেতন থেকে এসেছে। বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা চালু আছে, সেটা হচ্ছে বড় ভাই শুয়ে আছে ঘরের ভিতরে, এবার মা ছোট ভাইকে বলছে যে ঘরে দেখো তো তোমার ভাই চেতন হয়ে আছে নাকি ঘুমিয়ে আছে। ছোট ভাই যে দেখছে সে ঘুমায় নাই, মানে চেতন হয়ে আছে। তখন ছোট ভাই মাকে এসে বলছে যে মা, বড় ভাই চেতন হয়ে আছে, মানে ঘুমাই নাই। তো না ঘুমানোটাকে বলা হয় চেতন। চেতন থেকে চেতনা, মানে একজন মানুষ জেগে আছে, একজন মানুষ নিজের সম্পর্কে সচেতন, একজন মানুষ তার পরিবার সম্পর্কে সচেতন, একজন মানুষ তার সমাজ সম্পর্কে সচেতন, এটাকে বলা হয় চেতনা। ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা সম্পর্কে একটু আমরা শুনে নিই। দেখেন, নিজের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শৈশবকাল অতিক্রম করছিল, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন তিনি তার সমাজের মানুষকে দেখছে যে তার কওমের লোকেরা বিভিন্ন মূর্তিকে নিয়ে সেই মূর্তিগুলোর ইবাদত করছে, মূর্তিগুলোকে দেবতা বলছে, মূর্তিগুলোকে তারা প্রভু মনে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন যে আমার লোকেরা, আমার গোত্রের লোকেরা, তারা নিজেরাই নিজ হাতে মূর্তিগুলোকে তৈরি করছে, আবার সেই মূর্তিগুলোকে সামনে নিয়ে সেগুলোর উপাসনা করছে। এটা কেমন ধরনের? ইব্রাহিম আলাইহিস সালাম
নিজেকে নিয়ে চিন্তা করছে, আসলে আমি কে, আমি কোথায় ছিলাম, আমাকে কে এই পৃথিবীতে পাঠালেন, আমার রব কে, আমার সৃষ্টিকর্তা কে, আমাকে কে পরিচালনা করছেন, খুঁজে পাচ্ছে না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যেই জিনিস আমি নিজ হাতে তৈরি করলাম সেই জিনিস আমার প্রভু হতে পারে কিভাবে? যে দেবতাগুলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রের ঘটনা সূরা আনআমে তুলে ধরছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এক রাত্রিতে তিনি তার প্রভুকে খুঁজছেন, তিনি তার সৃষ্টিকর্তাকে খুঁজছেন। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে রেকর্ড করেছেন। আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এক রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে অনেকগুলো তারকা, এই তারকাগুলোর ভিতরে একটা তারকা একটু সাইজে অন্যান্য তারকার তুলনায় বড়। সেই তারকাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে এই তারকাটা মনে হয় আমার রব। একটু পরে যখন সেই তারকাটা হারিয়ে গেল, সেই তারকাটা যখন নিভে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস হারিয়ে যায় সেই জিনিসকে আমি ভালোবাসি না, সেই জিনিস আমার রব হতে পারে না। সেই তারকাটা দেখতে দেখতে হারিয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মন্তব্য করছেন, যেই জিনিস নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেই হারিয়ে যায়, সেই তারকা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগা, একটু পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখলেন। চাঁদ দেখার পর ক্বালা হাযা রাব্বি, সেই তারকাকে বাদ দিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই চাঁদ মনে হয় আমার রব, চাঁদ মনে হয় আমার সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিল যালিমিন। একটু পরে চাঁদও নিভে গেল। চাঁদ নিভে যাওয়াতে বলছে, না, চাঁদও আমার রব হতে পারে না। সুতরাং আমার রব যদি আমাকে হেদায়েত না করেন, আমার রব যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের দিন সকালবেলায় ফালাম্মা রাআশ শামসা বাযিগা, সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উঠেছে, সূর্য একটু চাঁদ এবং তারকারাজির থেকে একটু সাইজে বড়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দেখার সাথে সাথে বলছেন, হাযা রব্বি হাযা আকবার। আগে চাঁদ এবং তারকা দেখেছিলাম, সেগুলোর চাইতে সূর্য দেখতে বড়। আমার মনে হয় সূর্যই আমার রব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে বলছে, মনে হয় এটা আমার রব। ফালাম্মা আফালাত, সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যাচ্ছে, সূর্য যখন হারিয়ে যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার জাতি, আমার সম্প্রদায়,
যেই জিনিসগুলো দিয়ে আমার রবের সাথে শরিক করে, শিরিক করে, সেই সমস্ত জিনিস থেকে আমি ইব্রাহিম মুক্ত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কিছু কিছু লোককে দেখতে পেত যে তারা সূর্যের পূজা করছে, চাঁদের পূজা করছে, তারকারাজির পূজা করছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যেই সমস্ত জিনিস দ্বারা আমার কওমের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করছে, সেই শরিককৃত জিনিস থেকে আমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুকে খুঁজছেন, নিজের অস্তিত্বকে নিয়ে গবেষণা করছেন, আসলে আমার রব কে উপলব্ধি করতে পারছে না। এজন্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। সুতরাং এই রবের দিকে আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে গেলেন তিনি তার রবকে, যে যিনি সূর্য, চন্দ্র, তারকারাজি, আসমান, জমিন, এমনকি এই পৃথিবীতে যা কিছু আছে, যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আমার রব। সুতরাং আমি আমার রবের দিকে ফিরে গেলাম। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাটা কি ছিল? সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল, যিনি এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আমাদের রব। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যিনি প্রভু ছিলেন, প্রতিপালক ছিলেন, যিনি রব ছিলেন, এখনো তো সেই রব আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি তার রবকে মেনেছিলেন, আমরা আমাদের রবকে তেমনভাবে মানতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা আর আমাদের চেতনা অনেক অমিল রয়েছে। আর একটু সামনে আগাই। ইব্রাহিম আলাইহিস সালামের দেখেন সন্তান নেওয়ার ক্ষেত্রে চেতনা কি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বার্ধক্যে উপনীত হয়েছে, 85-86 বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান পাচ্ছে না, সন্তান হচ্ছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও হাল ছেড়ে দেন না, বুড়ো হয়েছে তাতে কি হয়েছে, সব সময় একটা দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিরাশ হচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যুবক বয়সে সন্তান যিনি দিতে পারেন, বয়স হওয়ার পরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারেন। এজন্যে তিনি ইচ্ছা করলে সেই সময়ের তাদের জাতিরা বিভিন্ন দেবদেবীর কাছে তাদের মনের আশা বাসনা পেশ করত যে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো তার মনের যে বাসনা, যে সন্তান আমার হচ্ছে না, এতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু পাচ্ছি না, সুতরাং একটু দেখি আমার কওমের লোকেরা যেই সমস্ত মূর্তির কাছে চাচ্ছে তার কাছে যে একটু চেয়েছিলেন, চান নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা হচ্ছে সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আমার সৃষ্টিকর্তা। সুতরাং যদি চাইতেই হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইব, অন্য কোনো শক্তির কাছে আমি চাইব না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা আমাদের চেতনা কি, বিয়ে শাদী করার পর 5-7 বছর 10 বছর যদি সন্তান না হয় তাহলে আমরা কি করি? আমরা কখনো পীরের কাছে যাই, কখনো আমরা দরবারে যাই, কখনো আমরা অন্য কোনো
শক্তির কাছে যায় যে আমাদের সন্তান আমরা কি করি, আবেদন করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো শক্তির কাছে সন্তান আবেদন করে নাই। উপযুক্ত সময় যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার সালেহ একজন সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা যেহেতু শুধুমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই চেতনা আমাদেরও লালন করতে হবে। আমাদের যদি সন্তান না হয় তাহলে অন্য কোনো শক্তির কাছে, অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেল, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেল। এবার সন্তান পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম যেহেতু সন্তান পেল, অনেক কাকুতি মিনতি করে সন্তান চেয়েছে, সন্তান পেয়েছে, সুতরাং দেখি তো এখন সন্তানের প্রতি বেশি ভালোবাসা নাকি আমি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা। এই জন্যে সূরা সাফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। সকালবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম রাতের স্বপ্ন নিজ সন্তানের কাছে উপস্থাপন করছে, হে ইসমাঈল, আজকে আমি রাত্রের স্বপ্ন দেখলাম যে তোমাকে যেন আমি জবেহ করছি, সুতরাং তোমার মতামত কি বলো। রাত্রেবেলায় স্বপ্ন দেখে সকালবেলায় সন্তানের কাছে উপস্থাপন করছে, হে আমার সন্তান, আমি রাত্রেবেলা দেখলাম যে তোমাকে আমি জবেহ করছি, তোমার মতামত কি পেশ করো। এই কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আমি তো নিশ্চিত কোন নবী রাসূলের স্বপ্ন মিথ্যা হতে পারে না, সুতরাং তুমি যেহেতু স্বপ্নে আমাকে জবে করতে দেখেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আদিষ্ট করছেন আমাকে জবে করার জন্য, সুতরাং তুমি জবে করার জন্য প্রস্তুতি নাও, আমি সেই প্রস্তুতিতে রাজি, আমি জবে হওয়ার জন্য আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। দেখেন, পিতা যেমন সন্তান তেমন। ইব্রাহিম আলাইহিস সালামকে জবেহ করতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তো বলতে পারতেন, হে আল্লাহ, এতদিন পর, সেই 85-86 বছর পর এই বয়সে তুমি আমাকে একটা সন্তান দিলে, সেই সন্তানকে জবেহ করে কেন আমাকে পরীক্ষা দিতে হবে? আল্লাহ, পরীক্ষা নেওয়ার তো আরো মাধ্যম অন্য কিছু আছে, সেগুলো নেও না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কথা বলতে পারতেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করছেন, গলার কাছে ছুরি নিয়ে চলে গিয়েছে। তিনি কিন্তু নিশ্চিত জানতেন যে আমি ইব্রাহিম ছুরি আঘাত করব, ইসমাঈলের গলা কাটবে। তিনি কিন্তু জানতেন না যে ইসমাঈল আলাইহিস সালামের গলা না কেটে অন্য আরেকটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, এমনটা কিন্তু জানতেন না, পরে জেনেছেন। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কি, আল্লাহ অর্ডার করেছেন, সেটা যে কোনো উপায়ে হোক আমাকে সেই অর্ডার মানতেই হবে। সেটা আমার সন্তান হয়েছে, তাতে কি হয়েছে। এবার আপনার চেতনা কি? আপনার সন্তানকে জবেহ তো করা দূরের কথা,
10 বছর বয়স হয়ে গিয়েছে, 15 বছর বয়স হয়েছে আপনার সন্তানের। আপনার সন্তানকে বলছেন, বাবা তোমার বয়স হয়েছে নামাজ পড়া, তোমার উপর নামাজ ফরজ হয়েছে, তোমাকে মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে। আপনার সন্তান আপনার কথা শুনছে না। আপনার সন্তান আপনার কথা শুনছে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে জবেহ করার কথা বলছে, তাতে শুনে নিচ্ছে। আর আপনার সন্তান শুধুমাত্র নামাজে যাবে এই কথাটা আপনার শুনছে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চেতনা একরকম, আর আমার সন্তানের চেতনা আর এক রকম। জবেহ যদি করার কথা বলি তাহলে মাশাআল্লাহ এটা তো অনেক দূরের ব্যাপার। সামান্য ইসলামের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো আমার সন্তানকে বলি, সেই কথাগুলি আমার সন্তান শুনতে চাচ্ছে না। তাহলে আমি পিতা হয়ে যেরকমভাবে ব্যর্থ, অনুরূপভাবে আমার সন্তানও ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, এই জন্যে একটা কথা আছে, জন্ম দিলেই শুধুমাত্র পিতা হওয়া যায় না, পিতার মতো পিতা হতে হয়। এই জন্যে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল যে কোনো উপায়ে হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলি বিধান রয়েছে প্রত্যেকটা বিধান আমি মান্য করব। এই মান্য করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের চেতনা কি, যতটুকু আমার নিজের জন্য প্রয়োজন ততটুকু আমি নিলাম, কিন্তু যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি নিতে পারছি না, সেগুলো আমি মানতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদের চেতনাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সাথে মিলাতে হবে। এরপরে দেখেন, তার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কি করছেন, আহ্বান করছেন। তার জাতি শুনে নেয় না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য আগুন প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালানো হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখতে পাচ্ছেন, একটু পরেই তাকে আগুনে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সাহায্যের প্রয়োজন? আপনাকে তো একটু পরে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হবে। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, তাদের জ্বালানো আগুনে তাদেরকে জ্বালিয়ে নিঃশেষ করে দিব, একটু শুধুমাত্র আমার কাছে বলুন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে পরিষ্কারভাবে বলে দিলেন, যিনি তোমার সৃষ্টিকারী, যিনি আগুনকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি কোনো সৃষ্টির কাছে সাহায্য চাইব না, কারণ তুমিও তো হচ্ছে আল্লাহর সৃষ্টি। সুতরাং সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে সৃষ্টির স্রষ্টার কাছে আমি সাহায্য চাইব, আমার সৃষ্টির কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ভরসা দেখে, এই ঈমানী শক্তি দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুই আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, একটা মানে পুরা তো দূরের কথা, শরীর একটা পশম পর্যন্ত পুড়ে না। কারণ সাহায্য কার? সৃষ্টির না স্রষ্টা?
স্রষ্টার সাহায্য। সম্মানিত উপস্থিতি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা হচ্ছে, আমি সৃষ্টির কাছে কেন আমি সাহায্য চাইব? সাহায্য যদি চাইতে হয় তাহলে আমার স্রষ্টার কাছে আমি সাহায্য চাইব। কিন্তু আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা যখন কোনো বালা মুসিবতে পড়ে যাই, তখন আমরা সাহায্য চাই কার কাছে? অনেক সময় আমাদের ইমানের দুর্বলতার জন্য আল্লাহর কাছে সাহায্য বাদ দিয়ে আমরা সৃষ্টির সাহায্য কামনা করি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা নয়। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের তার পিতার ক্ষেত্রে তার চেতনা কেমন ছিল। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন সেই ঘটনাগুলো। সময় যেহেতু শেষের দিকে, এজন্যে আমার আলোচনাটা সংক্ষিপ্ত করে নিচ্ছি। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে অনেকভাবে বুঝাচ্ছেন যে দেখো, তোমরা যে সমস্ত জিনিসের উপাসনা করছো, ইবাদত করছো, সেগুলো কানে শুনে না, চোখে দেখে না, তোমাদের কোনো উপকারও করে না। সুতরাং তোমরা কি জন্য সেগুলোর ইবাদত করছো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম, হে বাবা, আমার কাছে একটা ইলম এসেছে, আমার কাছে একটা জ্ঞান এসেছে। মা লাম ইয়াতি, যেই জ্ঞান তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, সুতরাং তুমি যদি আমাকে অনুসরণ করো তাহলে আমি তোমাকে সরল সঠিক পথ দেখাবো। কিন্তু ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে বাবা, তুমি শয়তানের ইবাদত করো না, কারণ ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, শয়তান তো হচ্ছে দয়াময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য বস্তু। সুতরাং তুমি শয়তানের কেন ইবাদত করবে? ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যদি তুমি শয়তানের অনুসরণ করো তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি স্পর্শ করবে, এবং ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর তুমি শয়তানের বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং তুমি কি করো না? শয়তানের ইবাদত করো না, তুমি কোনো মূর্তি পূজার ইবাদত করো না। এরপরেও শুনছে না। এবার উপায় কি? অন্য উপায়ে একটু চলে যাওয়ার চেষ্টা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, তার চেতনা হচ্ছে যে কোনো উপায়ে হোক না কেন আমি আমার পিতা এবং আমার সম্প্রদায়কে এই শিরকের যে কর্মকাণ্ড রয়েছে এখান থেকে আমি বের করে নিয়ে আসব। সোজাভাবে যখন হলো না, তখন উল্টো পথে হাঁটা শুরু করলো। বাৎসরিক একটা মেলা হতো ইব্রাহিম আলাইহিস সালামের, ওই সময় একটা বাৎসরিক মেলা হতো। সেই মেলায় সবাই সেই মেলাতে যে অংশগ্রহণ করত। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, চলো যাই আজকে মেলা থেকে ঘুরে আসি, চলো যাই আজকে মেলা থেকে ঘুরে আসি, তুমি দেখবা আমাদের মেলায় কি কি হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মনে তো সেই কষ্ট, তোমরা মেলায় যে কি করবে সেটা তো আমি জানি, সুতরাং আমার মনের ভিতরে কি অন্য একটা পরিকল্পনা আছে। এজন্যে মনের দিক থেকে সে অসুস্থ। সে অসুস্থ কি? যে আমার সম্প্রদায়ের লোকদেরকে আমি ঈমানের কথা বলি, আল্লাহর দিকে আহ্বান করছি, কিন্তু তারা শুনছে না, এদিক থেকে অসুস্থ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাকালা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, তোমরা যাও, তোমাদের মেলায় আমি যাব না। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যখন সম্প্রদায়ের লোকেরা মুখ ফিরে চলে গেল মেলায় যাওয়ার পর, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন, তাদের দেবতা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করেছে। প্রবেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে জিজ্ঞাসা করছে, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন?
মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেতে দিচ্ছেন মূর্তিগুলোকে, খাচ্ছে না। এবার বলছে আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করছি, তোমরা কথা কেন বলছো না? ফাযাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন, এভাবে করতে করতে যখন কথাও বলছে না, কোনো কিছু খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে। ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরা, সবচাইতে বড় মূর্তিটা ব্যতীত অন্যান্য যতগুলি মূর্তি ছিল সমস্ত মূর্তি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরপরে যখন সেই সম্প্রদায়ের লোকেরা মেলা শেষ করে এসেছে, তখন এসে বলছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি আমাদের এই দেবতার সাথে কি করলে? এই কাজটা তো তুমিই করেছো। সম্প্রদায়ের লোকেরা তারা মানে নিশ্চিত, যেহেতু আমাদের দেবতাগুলোকে ইব্রাহিম দেখতে পারে না, সুতরাং এই কাজ তার দ্বারাই সম্ভব, অন্য কেউ করতে পারে না। এই জন্যে বলছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি আমাদের মানে দেবতার সাথে এমন কি করলে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের চেতনাকে উজ্জীবিত করার জন্য, তাদের চেতনাকে আল্লাহর দিকে ফিরানোর জন্য বলছে, আরে তোমরা দেখছো না ওই যে বড়টা শুধুমাত্র টিকে আছে আর ছোটগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, সুতরাং তোমরা তাকে জিজ্ঞাসা করো, সেই তো মনে হয় করেছে। মানে সে শুধুমাত্র টিকে আছে আর বাকিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, সেই বড়টারই কাজ। এই কথা শুনে ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেরা লজ্জিত হলো, লজ্জিত হয়ে বলছে ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছো। সুম্মা নুকিসু আলা রুসিহিম, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তাদের মাথা নত হয়ে গেল। কেন? লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, হে ইব্রাহিম, তুমি তো জানো আমাদের এই দেবতাগুলো কোনো কথা বলতে পারে না। তুমি তো তাদেরকে সেই বড়টাকে জিজ্ঞাসা করতে বলছো, কিন্তু তুমি তো জানো সেই দেবতাগুলো কোনো কথাই বলতে পারছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে বলছেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াযুরুল্লাকুম ওয়া লা ইয়াযুরুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, যেগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, যেগুলো কোনো কথা বলতে পারে না, কোনো কিছু শুনতে পারে না, সুতরাং সেগুলো তোমরা কেন উপাসনা করো, সেগুলোর কেন তোমরা ইবাদত করো? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কি? ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো বস্তু ইবাদত পাওয়ার হকদার নেই। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা কি করছি? মূর্তি ভাঙার পরিবর্তে আমরা মূর্তিকে পাহারা দিচ্ছি, আর আরেকদিকে আহলুল হাদিস মসজিদকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। ঠিক কিনা? দেখেন নাই বিবারিয়ায়, ফরিদপুরে, সিলেটে এক শ্রেণীর মুসলিম তারা কি করছে? আমরা এই যে সরকার পতনের পর দেখলাম তারা হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছে, আর অন্যদিকে আহলুল হাদিসদের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তাহলে দেখেন চেতনাটা আমাদের কি? ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল মূর্তি ভাঙা, মসজিদ গড়া। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। সুতরাং আমরা বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা হচ্ছে মসজিদ তৈরি করা আর মূর্তি ভাঙা।
কিন্তু আমাদের চেতনা কি মূর্তি পাহারা দেওয়ার, মসজিদ ভাঙা। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে ইব্রাহিমের চেতনা আর আমাদের চেতনার মধ্যে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল আমার রব যা অর্ডার করেছেন তা আমি পালন করব, যা নিষেধ করেছেন আমি তা বর্জন করব। কিন্তু আমাদের চেতনা কি? আমাদের চেতনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো যদি আমার মন মতো হয় তাহলে আমি মানব, আর যদি আমার মন মতো না হয় তাহলে আমি মানব না। নিষেধ তো ওটা তো দূরের কথা, নিষেধগুলো তো আমরা কি আরো করছি। সম্মানিত উপস্থিতি, এই জন্যে খুতবার শেষ লগ্নে এসে এটাই উদাত্ত আহ্বান করব, আপনি শুধুমাত্র পশু জবাই করার মাধ্যমে আপনি আপনার চেতনা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সাথে মিল করছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পশু জবাই করেছিলেন, জান্নাতি দুম্বা জবাই করেছিলেন, সন্তান জবাই করতে যাচ্ছিল। সুতরাং সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজকে আমরা আমাদের পকেটের টাকা খরচ করে কুরবানির পশু জবাই করছি, কিন্তু অন্যদিকে আর কোনো চেতনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের মিল নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্যে অবশ্যই উম্মতে মুহাম্মদের জন্য অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে তোমরা অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা কুরবানি করব। কুরবানি করার মাধ্যমে যেই রকমভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাচ্ছি, অনুরূপভাবে অন্যান্য ইসলামের যতগুলি বিধান রয়েছে প্রত্যেকটা বিধান আমরা যদি মানি তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা পাব। তাহলেই আমরা পৃথিবীতে এসে আমরা পরকালীন জীবনে মুক্তি হতে পারবো। নচেত আমার মন যেটুকু ভালো লাগলো সেটুকু আমি মানলাম, আর যেগুলো আমার মন চাচ্ছে না সেগুলো আমি মানলাম না, এমনটা হলে পরকালীন জীবনে আমরা মুক্তি পেতে পারবো না। এজন্য অবশ্যই ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। বারাকাল্লাহু।